আসসালামু আলাইকুম। এইচএসসি 2024 সালের পরীক্ষার্থীরা, আগে একটা বোর্ড পরীক্ষা আসলেই শিক্ষা বোর্ড ঘন ঘন আপডেট দিত, লাইভ করতো, সংবাদ সম্মেলনে এসে শিক্ষামন্ত্রী কথা বলতো, মানে এগুলো অহরহ ব্যাপার ছিল। আমরা প্রতিদিন নতুন নতুন আপডেট পেতাম। কখন কি করতো, এই খাতা দেখা শুরু হয়েছে, এই শেষ হয়েছে, এই মাঝ পর্যায়ে আছে, এই যে রেজাল্ট তৈরির কাজ চলছে, এত দূর আসছে, টোটালি A to Z আপডেট সবসময় পেতে থাকতাম এবং শিক্ষার্থীদেরকে দিতে পারতাম। শিক্ষার্থীরা জানতো রেজাল্ট কবে প্রকাশ পাবে, খাতা দেখা কত দূর হয়েছে, A to Z ইনফরমেশন পেত। কিন্তু এখন এইবারের বিষয়টা একটু ভিন্ন। আসলে আমরা মনে হয় এমন পরিস্থিতিটা আমরা নিজেরাই ক্রিয়েট করেছি, তাই তো? অনেকে বলতে পারে যে আমরা কিভাবে ক্রিয়েট করলাম। শিক্ষা বোর্ড 1 মাস প্রায় হতে চললো, এখন পর্যন্ত আপডেট দিতে পারলো না এইচএসসি 24 পরীক্ষার রেজাল্ট কিভাবে তৈরি হবে। আমরা এই আপডেটের অপেক্ষায় এখনো বসে আছি। সর্বশেষ সোমবার বা মঙ্গলবারে আপডেট আসার কথা। আমি এখন অপেক্ষায় আছি রেজাল্ট কবে প্রকাশ হবে। যেহেতু রেজাল্ট প্রকাশ পেতে বেশি সময় বাকি নেই, এখনই প্রত্যেকটা শিক্ষার্থী প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে গিয়ে সার্চ দিবে এইচএসসি রেজাল্ট লিখে সার্চ দিলে সবার উপরে 1 নম্বর র্যাঙ্কিংয়ে যে অ্যাপসটা দেখতে পাচ্ছ, এই অ্যাপসটাকে ইনস্টল করবে। এখান থেকে তুমি সবার আগে কোনো ধরনের কোনো অপেক্ষা ছাড়াই রেজাল্ট সংগ্রহ করে বেরিয়ে আসতে পারবে। আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, চাইলে লিঙ্কে ক্লিক করে অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে। আচ্ছা, তোমার কি একবারের জন্য মনে হয় যে শিক্ষা বোর্ড আমাদের যে সাবজেক্ট ম্যাপিংয়ের সিদ্ধান্ত হলো, তারপরে শিক্ষা বোর্ড এই টোটাল প্রায় 1 মাস বসে আছে? আমার একবারের জন্য মনে হয় না বসে আছে। অলরেডি আমরা কয়েকটা নিউজ মাধ্যম থেকে খবর পেয়েছি এইচএসসি 24 পরীক্ষার রেজাল্ট জিএসসি 25%, এসএসসি 75% নিয়ে প্রস্তুতের কাজ শুরু হয়ে গেছে। এটা পার্সোনালি যে বোর্ডগুলো আছে সেই বোর্ডগুলো প্রস্তুত করবে। ঢাকা বোর্ডের রেজাল্ট ঢাকা বোর্ড প্রস্তুত করবে, চট্টগ্রামের রেজাল্ট চট্টগ্রাম বোর্ড প্রস্তুত করবে, অর্থাৎ প্রত্যেকটা বোর্ডের রেজাল্ট প্রত্যেকটা বোর্ড প্রস্তুত করবে। এই যে শিক্ষা বোর্ডের চুপ থাকা, এই পরিস্থিতিটা আমরা তৈরি করেছি। কেন শিক্ষা বোর্ড চুপ আছে? এখনই যদি রেজাল্ট প্রকাশের কোনো একটা যে কোনো একটা আপডেট দেয় যে এইভাবে রেজাল্ট তৈরি করা হচ্ছে, সে যেই কয় হাজার বা যেই কয় লক্ষ শিক্ষার্থী হোক আন্দোলন করবে, মাস্ট বি আন্দোলন করবে। তুমি বলছো যে জিএসসির 25% চাই না, শুধুমাত্র এসএসসি অনুযায়ী রেজাল্ট তৈরি হোক। শিক্ষা বোর্ড যদি এখনই এই অ্যানাউন্সমেন্টটা তোমার কথা শুনে করে দেয়, এখনই শিক্ষার্থীরা আন্দোলনে নামবে যে আমরা এটা চাই না। অর্থাৎ শিক্ষা বোর্ড যেমন সিদ্ধান্তই নিক না কেন, শিক্ষার্থীরা আন্দোলন করবে। একটা সিদ্ধান্ত টোটাল 14 লক্ষ বা 14.5 লক্ষ শিক্ষার্থীকে খুশি করা কখনো সম্ভব না। একটা সিদ্ধান্ত দিয়ে কখনো 14 লক্ষ শিক্ষার্থীকে খুশি করা সম্ভব না। সিদ্ধান্ত যেমনই হোক, তোমার কথার পরিপ্রেক্ষিতে যদি ওরকম সিদ্ধান্ত হয়, তারপরেও তোমার বিরোধী দল বা বিপক্ষ তুমি পেয়েই যাবে। সবাইকে খুশি করা কখনো সম্ভব না। সেক্ষেত্রে শিক্ষা বোর্ড এখানে কৌশল অবলম্বন করতে পারে। আই থিঙ্ক কৌশল অবলম্বন করছে যে আমরা রেজাল্ট তৈরির কার্যক্রমগুলো এদিকে সেরে রাখি, পরবর্তীতে হুট করে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেবো যে এত তারিখে শিক্ষার্থীদের রেজাল্ট তৈরি হবে। হতেই পারে আন্দোলনের পরিস্থিতি সবসময় খারাপের দিকে যায়, জটিলতার দিকে যায়। সেক্ষেত্রে শিক্ষা বোর্ড যদি জটিলতা এড়াতে যায়, তাহলে শিক্ষার্থীদের রেজাল্ট তৈরির যে বিষয়টা, এটা শিক্ষা বোর্ড হিডেন রাখবে, গোপন রাখবে। পরবর্তীতে রেজাল্ট তৈরির যে কার্যক্রম শেষ হয়ে গেলে একটা অ্যানাউন্সমেন্ট করে দিবে, অমুক তারিখে রেজাল্ট প্রকাশ পাচ্ছে, তবে রেজাল্ট তৈরি হয়েছে। 15 তারিখে প্রথম আলো যে নিউজটা প্রকাশ করেছিল, সেখানে কিন্তু ক্লিয়ার বলা হয়েছে শিক্ষা বোর্ড কিন্তু জিএসসির 25%, এসএসসির 75% রেজাল্ট তৈরির কার্যক্রম কিন্তু শুরু করে দিয়েছে বা প্রস্তুতি নিয়ে ফেলেছে। যেহেতু প্রস্তুতি নিয়েছে, সেক্ষেত্রে রেজাল্ট তৈরির কার্যক্রমও চলছে বা শুরু হয়ে গেছে। এখন রেজাল্ট তৈরির কার্যক্রম তো পার্সোনালি একটা বোর্ড করবে না, সকল বোর্ডই করবে। এবং আমি 100% শিওর এই মুহূর্তে সকল বোর্ড রেজাল্ট তৈরির প্রস্তুতি নিয়ে ফেলেছে, রেজাল্ট তৈরির কার্যক্রম শুরু করে দিয়েছে। এত সময় নষ্ট করে, এত কিছু করে শিক্ষার্থীদের মার্কশিট নিল, যে রেজাল্ট তৈরি করবে। শিক্ষা বোর্ড কি এই কার্যক্রমগুলো, এই টোটাল সবকিছু অ্যারেঞ্জমেন্ট করার পরও এখনো মনে হয় যে বসে আছে? না, একদমই না। শিক্ষা বোর্ড কোনো কিছু ওইভাবে অ্যানাউন্স করছে না যে নতুনভাবে আন্দোলনের একটা সংখ্যা। শিক্ষার্থীরা কিন্তু অলরেডি হুমকি দিয়ে ফেলেছিল যে আমরা আন্দোলন করবো, আমরা জিএসসির 25% মানি না। আবার অনেক শিক্ষার্থী বলছে যে না, জিএসসির 25% ঠিক আছে, এসএসসির 75% ঠিক আছে। যাদের রেজাল্ট ভালো 2টা পাবলিক পরীক্ষায়, তারা বলছে যে ওইভাবেই হোক। আবার যাদের রেজাল্ট খারাপ জিএসসিতে, তারা বলছে এসএসসি নিয়ে হোক। আবার যাদের এসএসসির রেজাল্ট খারাপ, তারা বলছে অন্য কোনো উপায়ে হোক। অর্থাৎ এক একজন এক এক উপায়ে বললে শিক্ষা বোর্ড তো সবার উপায়টা পূরণ করতে পারবে না। শিক্ষা বোর্ড বলছে আমরা যেটা বেস্ট মাধ্যম, যেটা করলে সব থেকে ভালো হয়, সেটা আমরা করব। এবং আমার মনে হয়, আমি 100% শিওর শিক্ষা বোর্ড এই মুহূর্তে রেজাল্ট প্রস্তুতির কাজটা শুরু করে দিয়েছে। বিভিন্ন নিউজ মাধ্যম অলরেডি এই নিউজটা কিন্তু প্রকাশও করেছে যে শিক্ষা বোর্ড রেজাল্ট তৈরির প্রস্তুতি নিয়ে ফেলেছে। এখন শুধুমাত্র বোর্ডের অনুমোদনের পালা। অর্থাৎ শিক্ষা বোর্ড এদিকে কাজ করছে, বোর্ড এদিকে অনুমোদন দিলে রেজাল্ট প্রকাশের যে তারিখটা, সেই তারিখটা খুব শীঘ্রই অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে যে অমুক তারিখে আমাদের এইচএসসি 24 পরীক্ষার রেজাল্ট প্রকাশ পাবে। রেজাল্ট প্রকাশের তারিখটা 10 তারিখ হোক, 6 তারিখ হোক, 15 তারিখ হোক, 20 তারিখ হোক, যেটাই হোক, অক্টোবর মাসে যে তোমরা রেজাল্ট পাচ্ছ, এর টোটাল
টোটাল 100% নিশ্চয়তা আমি তোমাদেরকে দিচ্ছি যে অক্টোবর মাসে সে প্রথম দিকে হোক, মাঝ বরাবর হোক বা লাস্টের দিকে হোক, অক্টোবর মাসে ইনশাআল্লাহ তোমাদের রেজাল্টটা প্রকাশ হয়ে যাবে। এবং শিক্ষা বোর্ড বসে নাই, শিক্ষা বোর্ড তাদের কার্যক্রমগুলো চালাচ্ছে এবং প্রতি বছর যেই পরিমাণের রেজাল্ট নিয়ে নোটিশ প্রকাশ হয় দ্রুত বারবার করে আপডেট দিতে থাকে শিক্ষা বোর্ড। এই বছরে দিচ্ছে না, তার একটাই কারণ, আপডেট দিলেই আন্দোলন শুরু হয়ে যাবে। শিক্ষা বোর্ড অবশ্যই চেষ্টা করছে যাতে কোনো ধরনের কোনো আন্দোলন যাতে না হয় এবং আন্দোলন না করেও কিভাবে রেজাল্ট তৈরির কার্যক্রমগুলো শুরু করে শেষ করে রেজাল্টটা প্রকাশ করে দেওয়া যায়, অবশ্যই শিক্ষা বোর্ড এই বিষয়টা চিন্তা ভাবনা করছে এবং সেই অনুযায়ী কাজ করছে। এই জন্য আমরা রেজাল্ট বিষয়ে কোনো আপডেট ওইভাবে এক মাস পেরিয়ে গেলেও পাচ্ছি না। আমি সকল কিছু চিন্তা ভাবনা করার পর এবং সকল নিউজ মাধ্যমগুলো ঘাটাঘাটি করার পর আমি একটা বিষয় বুঝতে পারলাম যে শিক্ষা বোর্ড তাদের কার্যক্রমগুলো চালাচ্ছে, কিন্তু এটা অ্যানাউন্স করছে না। ওই যে একটা আন্দোলনের ভয়ে আন্দোলন শুরু হয়ে যাবে, যেমন সিদ্ধান্তই নিক আন্দোলন হবে, শিক্ষার্থীরা আন্দোলন করবে। সে 5 জন আন্দোলন করুক, 10 জন করুক, 500 জন করুক বা 1000 জন করুক, আন্দোলন করবে। যেন রেজাল্ট নিয়ে আর অত চিন্তা করার কিছু নাই। যারা অ্যাডমিশনে প্রিপারেশন নিচ্ছ প্রিপারেশন নাও, যারা মেডিকেলে প্রিপারেশন নিচ্ছ প্রিপারেশন নাও, যারা অনার্সে ভর্তি হবে তারা অনার্স ভর্তি A to Z খুঁটিনাটি আপডেট খোঁজ খবর করতে থাকো। যখন আপডেট প্রকাশ হবে রেজাল্ট নিয়ে বা রেজাল্ট প্রকাশের তারিখ নিয়ে আমরা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। তোমাদেরকে এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় না যে আহামরি কোনো চিন্তা করা বা খোঁজ করার দরকার আছে। শুধুমাত্র অপেক্ষা করো এবং আমাদের চ্যানেলের উপর নজর রেখো। এখন এই পর্যন্ত, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।